উচ্চ মাধ্যমিক 2024 বাংলা বিষয়ে গল্প থেকে 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন ভিডিও ইতিমধ্যে চ্যানেলে এসে গেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলা বিষয়ের কবিতা থেকে 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন হিসাবে মাত্র 12টি প্রশ্ন, যে প্রশ্নগুলি পড়লে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেব। তার আগে জানিয়ে রাখি, বিগত বছরের প্রশ্ন কিন্তু রিপিট হয়, সেটা দেখানোর জন্য আমরা সবার প্রথম দেখে নেব 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কবিতা থেকে 5 মার্কের কোন বড় প্রশ্নগুলো এসেছে। প্রথম দেখে নেওয়া যাক 2015 সালের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কবিতা থেকে কোন প্রশ্নগুলো এসেছে। প্রথম প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো করে না বঞ্চনা? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? এবং দ্বিতীয় প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? এই দুটি প্রশ্ন 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। এবার আমরা দেখে নেব 2016 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোন দুটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল? এবং দ্বিতীয় প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? এখানে একটি প্রশ্ন শিকার কবিতা থেকে এসেছে এবং একটি প্রশ্ন আমি দেখি কবিতা থেকে এসেছে। এরপরে 2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যে প্রশ্ন দুটি এসেছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এবং এর পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? এরপর 2018 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোন দুটি প্রশ্ন এসেছে দেখে নাও। শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা, আমি তা পারি না। কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? এরপরে দেখে নেওয়া যাক 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোন দুটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? এরপর দ্বিতীয় প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? এরপরে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোন দুটি প্রশ্ন এসেছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে। সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? এরপরে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোন দুটি প্রশ্ন এসেছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন? এই প্রশ্নটা রিপিট হয়েছে, তোমরা বুঝতেই পেরেছো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমি তা পারি না। কবি কি পারেন না? এই প্রশ্নটাও রিপিট হয়েছে। এরপর 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রথম প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন, আগুন জ্বলল আবার। কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কী? আবার আগুন জ্বলল কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? এই দুটি প্রশ্ন 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। প্রথম প্রশ্নটি এসেছে রূপনারায়ণের কূলে কবিতা থেকে এবং দ্বিতীয় প্রশ্নটি এসেছে শিকার কবিতা থেকে। সো যেহেতু যে কবিতা থেকে গত বছরের প্রশ্ন এসে গেছে সেই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকে, তাই আমরা রূপনারায়ণের কূলে এবং শিকার কবিতা এই দুটি কবিতা থেকে মাত্র দুটি করে প্রশ্ন দিয়েছি। যেহেতু এই দুটি কবিতা থেকে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যাই হোক, এখন আমরা দেখে নেব 2024 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ের কবিতা থেকে 5 মার্কের যে বড় প্রশ্নের সাজেশন সেটা। এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেবো প্রতিটি প্রশ্নই ভীষণই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রথমে আমরা দেখে নেব রূপনারায়ণের কূলে কবিতা থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি সেই দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছিলেন কবি? এরপর দ্বিতীয় প্রশ্ন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এই দুটি প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়ে রাখবে। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম থাকলেও আসার সম্ভাবনা কিছুটা অংশে থেকেই যায়। যাই হোক, এরপরে শিকার কবিতা থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি দেখে নাও। প্রথম প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? তার পরিণতি কি হয়েছিল?
এরপর দ্বিতীয় প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। এরপরে চলে যাব মৌহার দেশ কবিতা, যেখান থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। খুব ভালো করে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক মৌহা ফুল নামক মৌহার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। এরপর 3-এর দাগে যে প্রশ্নটি দিয়েছি, অনেক অনেক দূরে আছে মেঘমদির মৌহার দেশ। মৌহার দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল তা আলোচনা করো। এরপর শেষের যে প্রশ্নটি দিয়েছি, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটি তাৎপর্য নিজের ভাষায় লেখো। এখান থেকে এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপরে চলে যাব আমি দেখি কবিতায়। এখান থেকেও মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন। দ্বিতীয় প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি, এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন। এবং তৃতীয় প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও। কবি কেন বাগানে গাছ বসাতে বলেছেন। এরপরে চতুর্থ প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে কেন তার গাছ দেখা দরকার, এই বিষয়ে বক্তার কোন আক্ষেপ শোনা গিয়েছে। আমি দেখি কবিতা থেকে এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখো। এখান থেকে প্রশ্ন অবশ্যই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে। এরপরে পরবর্তী কবিতা, কন্দ্রনরতা জননীর পাশে কবিতা থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখে নাও। মোট 4টি প্রশ্ন দিয়েছি। খুব ভালো করে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নেবে। প্রথম প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন। দ্বিতীয় প্রশ্ন, কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে কন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন, আলোচনা করো। এরপরে তৃতীয় প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর চতুর্থ প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কবির এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। যে 3টি কবিতা থেকে এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, সেই 3টি কবিতা থেকে 4টি করে মোট 12টি প্রশ্ন তোমাদেরকে দিলাম। খুব ভালো করে মুখস্থ করে রাখো এই 12টি প্রশ্নের উত্তর, তাহলে তোমরা অবশ্যই 2024 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। পরীক্ষাতে কবিতা থেকে মোট 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো তার জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম খুব ভালো করে মুখস্থ করে রাখো প্রশ্নগুলোর উত্তর। সো আজকের এই ভিডিওটি এতটুকুই, এবং তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন বিষয়ের সাজেশান দরকার। ইতিমধ্যে আমরা বেশ কিছু বিষয়ের সাজেশান এবং নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করেছি। যদি সেগুলো এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখে নাও। সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।